ছোট বাচ্চাদের এরকম ডিজাইন জামা কিভাবে কাটিং এবং সেলাই করবেন, কতটুকু কাপড় নেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে একদম সহজে শিখতে পারবেন। প্রথমে কাপড় নিতে হবে। কতটুকু কাপড় লাগবে ভিডিও শেষের দিকে বলে দিব। কাপড়টি প্রথমে 4 পার্টে ভাঁজ করবেন। এরপর এখানে আটকানো অংশ রাখবেন, সামনের দিকে রাখবেন খোলা অংশ, এপাশে রাখবেন আটকানো অংশ আর এই পাশে রাখবেন খোলা অংশ। এরপর এখানে 4 পার্ট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে সমান করে 4 পার্ট করে রাখার পর এখানে একটি মার্জিন করে নিতে হবে। এরপর এই মার্জিন থেকে লম্বা নিতে হবে। 3.5 বছর বাচ্চার জন্য 22 ইঞ্চি লম্বা নিলাম এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় নিয়ে মার্জিন করলাম। এরপরে হাফ বডির জন্য নিতে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করে নিব, এটা হচ্ছে হাফ বডির জন্য। এরপর পুটের মাপ নিব 4.5 ইঞ্চি পরিমাণ, এখানে নিব 4.5 ইঞ্চি 3.5 বছর বাচ্চার জন্য। এরপর আর মহল নিব 5.5 ইঞ্চি, এটা 3.5 বছর বাচ্চার জন্য। ঠিক আছে, যে মাপগুলো নিচ্ছি এই মাপে তৈরি করবেন। গলার পাশে নেবেন 1.5 ইঞ্চি পরিমাণ, সামনে পিছনে সমান বা ডিজাইন গলা দিতে পারেন। পিছনে গলার লম্বা নিব 2 ইঞ্চি, সামনের গলার লম্বা নিব 3 ইঞ্চি। তো এখানে পাশাপাশি দুইটা মার্জিন করব। পিছনে গলাটা গোল করে দিব, সামনের গলাটা একটু ভি ডিজাইন করে দিব এবং পিছনে চেন সেট করতে হবে, তা না হলে মাথা ঢুকবে না। এরপর এখানে নিব 6 ইঞ্চি, এটা বডির মাপ। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। এখানে নিব 5.5 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। আপনারা এই মাপ অনুযায়ী তৈরি করলে 3 থেকে 3.5 বছর বাচ্চার জন্য হয়ে যাবে। আর মহলের এখানে তালপাট কাটিং করা যাবে না, এখানে 1 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে কাটিং করলেই হয়ে যাবে। এরপর দেখেন এখান থেকে নিব 1.5 ইঞ্চি, এখানে একটি চিহ্ন করব। এরপর এখানে একদম লম্বা করে একটি মার্জিন করব। আচ্ছা, এরপর ঠিক আমরা একদম এইভাবে কাটিং করব, একদম সোজা করে। আমি যেভাবে কাটিং করতেছি এই জামাটা ঠিক এইভাবেই কাটিং করতে হবে। এরপর পিছনে গলার থেকে শুরু করে আর মহল, এরপর বডির একদম বরাবর এই পর্যন্ত কাটিং করব। আর হাফ বডির এখানে কাটিং করার পর এইভাবে ভাঁজ করে কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পর এই দাগ পর্যন্ত কাটিং করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এরপর সামনের গলাটা আমরা এইভাবে কাটিং করে নিব, পিছনের গলাটাকে সরিয়ে। এখান থেকে একটা পার্ট সরিয়ে নিতেছি। এরপর কিভাবে সেলাই করবেন, জামাটা কীরকম হবে সেটা দেখাচ্ছি। কোমর থেকে এইভাবে কুচিগুলো একদম রাউন্ড শেপ করে ঘুরিয়ে নেবেন। ঠিক এইভাবে দেখেন দুই পাশে একই পরিমাণের একইভাবে কুচি দিয়ে সেলাই করতে হবে হাফ বডিটা, তাহলে এরকম ডিজাইন হবে। এখন দেখেন আমি কুচি দেওয়ার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখান থেকে এখানে কুচি দেওয়া শুরু করব। এখানে কুচি দিয়ে আমাদের কোমরের যে মাপটা আছে সে মাপ অনুযায়ী নিতে হবে, অর্থাৎ হাফ বডির সাথে অ্যাডজাস্ট করতে হবে কুচি দেওয়ার পর। দেখেন কুচিটা কিভাবে কোন দিক থেকে ঘুরিয়ে নিলাম সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এভাবে কুচি দেওয়া হয়ে গেলে এবার আমরা আবার এই পাশ থেকে কুচিগুলো দেওয়া শুরু করব। দুই পাশের যাতে একই পরিমাণ কুচি পড়ে, কোনো পাশে কুচি যাতে কম বেশি না হয়। ঠিক আছে, এরপর এভাবে কুচিগুলো এদিকেও দিয়ে দিব। আচ্ছা, দুই পাশে কুচি দেওয়া হয়ে গেলে কুচি ছোট বড় থাকলে মিল করে নিতে হবে। এরপর হাফ বডির সাথে এখানে এইভাবে কুচির পাটটা মিল করে ধরে আমরা হাফ বডির এখানে একটা সোজা করে সেলাই দিয়ে দিব। তো দেখেন একদম সহজ, যদি আপনি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে খুবই সুন্দর লাগবে এটা। আচ্ছা, এরপর এখানে একটা আমরা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে এই কুচিটা সুন্দর পরে থাকবে, ফিনিশিং আসবে কাজটা। এভাবে সেলাই দেওয়ার পর বাড়তি কাপড়টা আমরা কেটে দিব দুই পাশ থেকে। আচ্ছা, একইভাবে সামনের এবং পিছনের পাটের কুচিগুলো দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টির কাপড় কাটিং করব। দেখেন গলার পট্টিটা ঠিক এইভাবে বসিয়ে হাফ বডি বসানোর পর এই মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিব, তাহলে আমাদের গলা পট্টি সেলাই দিলে কোনোটা ছোট বড় বা টান ধরবে না, একদম সুন্দর প্লেনভাবে বসে থাকবে। এখানে একটা জয়েন্ট পড়বে, তো জয়েন্টটা দিয়ে নেব, আপনাদের জয়েন্ট নাও পড়তে পারে। এরপর জয়েন্টটা মাঝখানে ফাটিয়ে দিব। গলার পট্টির চতুর্পাশে একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিব। এভাবে দেখেন ভাঁজ করে দিয়ে আমরা একটা সেলাই দিলেই হয়ে যাবে। এরপর আমাদের গলাটা কিভাবে আমরা কমপ্লিট করি, কাপড়টি সোজা পাশে রাখবো, গলার পট্টির কাপড়টা উল্টা পাশে রাখবো, রেখে আমরা এইভাবে মিল করে ধরে আমরা কিন্তু সেলাইটা দিব একদম অল্প করে কাপড়ে আফর দিয়ে। ঠিক আছে, আচ্ছা, সেলাই দেওয়া হয়ে গেলে একটু করে কেটে দিব, কোনারটা একটু বেশি করে কেটে দেওয়ার পর খেয়াল রাখবো যাতে সেলাইটা কেটে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপর চাপ সেলাই দিতে হবে গলার পট্টির কাপড়ের উপরে। আমি যেভাবে বোঝাচ্ছি, যে কথাগুলো বলতেছি বোঝার চেষ্টা করবেন। এরপরে যে গলার পট্টির কাপড়টা ভিতর পাশে চলে যাবে, একইভাবে সামনের এবং পিছন পাটের গলার পট্টি তৈরি করতে হবে।
তো এটা হচ্ছে পিছনের গলা, পিছনের গলাটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এবং পিছনের গলায় চেন দিতে হবে, তা না হলে মাথা ঢুকবে না। চেন সেট করার জন্য আমরা কিভাবে কি করব সেটা দেখে দিচ্ছি। এখানে দেখেন 1 ইঞ্চি চওড়া ডাবল ভাঁজ দিয়ে নিব কাপড়টা। এখানে আমরা চেন সেট করব কভার সিস্টেম করে। এটা হচ্ছে চেন, এই চেনটা আমরা কভার করব। তো দেখেন দুই পাশেই আমরা এইভাবে ডাবল ভাঁজের কাপড় নিয়ে সুন্দর করে আগে চেনের সাথে সেলাই দিয়ে নিব। চেনটা এমনভাবে লাগাবো যাতে চেনটা বোঝা না যায় যে এখানে চেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, দুই পাশেই আমরা এইভাবে ডাবল ভাঁজের কাপড়টা সেলাই দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা পিছনের যে পাটটা আছে, পিছনের পাটের ঠিক মাঝখানে আমরা কেটে দিব চেনের লম্বা অনুযায়ী। তো এখানে দেখেন হাফ বডির থেকে একটু উপরে আমরা এভাবে কেটে একটু কোনা করে কেটে দিব, তাহলে যাতে চেনটা আমরা এভাবে মুড়িয়ে চেনটা খুব সহজে যাতে লাগাইতে পারি, এর জন্য ঠিক এভাবে একটু কেটে নিতে হবে। এভাবে কেটে নেওয়ার পর এখন এই চেনটা এখানে শুধু বসাবো, বসানোর পর এভাবে কাপড়টি ভাঁজ করে ধরে আমরা চাপ সেলাই দিব। তো যদি আপনি প্র্যাকটিক্যালি চেষ্টা করেন ভিডিওটি দেখে দেখে, তাহলে আপনার ক্ষেত্রে বোঝার আরও সহজ হবে। আচ্ছা, এইভাবে শুধু চাপ সেলাই দিব এবং খেয়াল রাখবো যাতে করে সেলাইটা আঁকা বাঁকা না হয় এবং সেলাইটা যাতে কোনো জায়গায় সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবো। আচ্ছা, এভাবে দুই পাশেই শুধুমাত্র চাপ সেলাই দিবেন, এখানে একটা বা দুইটা যার যে রকম পছন্দ সেইভাবে সেলাই দিবেন। এরপরে যে গলার পট্টিটা কাপড়ের সোজা পাশ থেকে ধরে গলার পট্টি উপরে বসিয়ে এইভাবে সেলাই দিব। এখানে গলার পট্টিটা ভাঁজ করে দিব, এই যে চেনের এখানে গলার পট্টিটা ভাঁজ করে দিব, ঠিক আছে। ভাঁজ করে দেওয়ার পর আমরা একটা বার টেক দিব, দেওয়ার পর এখানে সুন্দর গোল শেপ করে সেলাই দিব। এভাবে সেলাই দেওয়ার পর চেনের এই মাথাটা কেটে নিব, বাড়তি সুতার অংশ কেটে ফেলে দেওয়ার পর এখানে চাপ সেলাই দিব। আচ্ছা, এভাবে সামনের এবং পিছন পাটটা কিন্তু এই নিয়মেই আমাদের গলার পট্টিটা সেলাই করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমাদের চেনটা কিন্তু লাগানো হয়ে গেছে। এই যে গলার পট্টির কাপড়টা আমি ভিতর পাশে থাকবে, তো আমি ভিতর পাশে বসিয়ে নিচ্ছি। দেখেন ঠিক এরকমভাবে নেওয়ার পরে এরপর শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করার পরে গলার পট্টির কাপড়ের উপরে চাপ সেলাই দিতে হবে। শোল্ডার জয়েনটা দেখেন এইভাবে মিল করে ধরতে হবে, ধরার পর এখানে একটি বারটেক হবে, এরপর সেলাই শেষে এখানে একটি বারটেক হবে। এই নিয়মে এই পাশের শোল্ডারটাও জয়েন করতে হবে, এখানে একটি বারটেক, সেলাই শেষে একটি বারটেক, ঠিক আছে। দেওয়ার পর এখানে দুইটা করে সেলাই দিচ্ছি। এই যে গলার পট্টির কাপড়টা এবার উল্টা পাশে ভাঁজ করে দিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়, আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন। এরপর কাপড়টিকে এভাবে সমান করে বসিয়ে নেওয়ার পর এই চেনের বাড়তি অংশটা কেটে দেওয়ার পর আমরা ঠিক এই যে চেনের এইখান থেকে সেলাই শুরু করব। ঠিক এইভাবে সুন্দর করে ধরবো যাতে চেনটা যাতে উপর পাশে চাবিটা যাতে চলে না আসে, এই কারণে এখানে একটু বারটেক দিয়ে আমরা যে গলার পট্টিটা সেলাই দিব। চাইলে এখানে আপনি হাতের সেলাই দিতে পারেন, তো আমি এখানে মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে লাস্টিংটা ভালো করবে। কাপড়টি সুন্দর করে বসাবেন আর একটু একটু করে সেলাই দিবেন যাতে কোনো জায়গায় গলার পট্টিটা পাক না ধরে এবং টান না ধরে, যাতে সুন্দর ফিনিশিং হয়ে থাকে সেই দিকটা খেয়াল করবেন। ঠিক এইভাবে এখানে একটা বারটেক দিব, তাহলে আমাদের এই জামাটার চেন এবং গলা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের বডির মাপ দিয়ে বডি সেলাই করতে হবে এবং এই ধরনের জামার কোমরে বেল্ট সেট করতে হয়। বেল্টটা থাকে শুধুমাত্র কোমরে টাইট বা লুজ হয়ে গেলে যেটাকে দিয়ে ফিটিং করা যায়, এর জন্য কোমরে বেল্ট সেট করতে হবে। তো দেখেন এই যে বডি মাপ নেওয়ার আগে এই যে এরকম বেল তৈরি করবেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বেল আপনাদের তৈরি করতে হবে। আচ্ছা, এরপর এখানে বডি মাপ নিতে হবে। মনে রাখবেন কাটিং করার সময় 4 ভাগের 1 ভাগ নিতে হয়, সেলাই করার সময় 2 ভাগের 1 ভাগ। বডি দিলাম আমি এখানে 12 ইঞ্চি আর এখানে দিলাম 11 ইঞ্চি পরিমাণ। ছোট বাচ্চাদের বডি এবং পেটের মাপ প্রায় 1 ইঞ্চি কম বেশি হয়ে থাকে আর বড় মানুষের জন্য 3-4 ইঞ্চি কম বেশি হয়ে থাকে। এরপর এখানে যে বেল্টটা সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে 2টা করে আমরা সেলাই দিয়ে নিব। বাড়তি কাপড়গুলো কেটে দিতে হবে, সাইডে জাস্ট 1 ইঞ্চি কাপড় থাকলে যথেষ্ট, বেশি কাপড় থাকলে টান ধরবে, এই জন্য 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব। দুই পাশে দেখেন এইভাবে বেল সেট করতে হবে। এই বেলটা থাকলে হবে কি, কোমরটা যদি লুজ হয় বেলটা পিছন পাশে ভালোভাবে বেঁধে দিলেই সুন্দর ফিটিং চলে আসবে।
এপাশে 2টা করে সেলাই দিয়ে নিলাম এবং বাড়তি কাপড় কেটে ফেলে দিলাম। এখন এই যে নিচের সেলাই দিতে হবে, খেয়াল রাখেন নিচের সেলাইটা কিভাবে দিবেন আপনারা। এভাবে সমান করে নেওয়ার পর দেখেন যে বডি কমপ্লিট হলো। এবার আমরা নিচের সেলাই দেব। নিচে প্রথমে একটা ভাঁজ দিবেন, এরপর আরেকটি ভাঁজ দিবেন যাতে সুতা উঠে নষ্ট না হয়। নিচে কিন্তু 4 কোণা সেলাই হবে। আমি যেভাবে সেলাইটা দিচ্ছি এই নিয়মে সেলাইটা দিয়ে নেবেন। এরপর হাতা, তো এটাকে কলসি হাতা বলা হয়। আমি কাটিং করতেছি 4 পাট কাপড় নেওয়ার পর এভাবে ভাঁজ করে আটকানো সাইড থেকে এইভাবে একটি মার্জিন করব। খোলা সাইডের এখানে একটি মার্জিন, এখানে নিব 5 ইঞ্চি, এরপর নিব 4 ইঞ্চি বাড়তি কাপড়, এইখানে নিব আমরা 1 ইঞ্চি কম। এরপর এইভাবে রাউন্ড শেপ করে এইখান থেকে নিব 2.5 ইঞ্চি। এরপর এইভাবে সুন্দর করে একটি শেপ করব। শেপ করার পর ঠিক এইভাবে আমাদের কাটিংটা করে নিতে হবে। আচ্ছা, কাটিং করার পর এই হাতার সামনের দিকে আলাদা একটা পট্টি জয়েন করতে হবে। এই কারণে এই কাপড়টা আরেকটি ভাঁজ দিলাম 2 ইঞ্চি চওড়া। ভাঁজ দেওয়ার পর এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এটা হাতার মুখের মাপ অনুযায়ী 4.5 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি নিলাম। নেওয়ার পর ঠিক এভাবে রাখবো। এরপর এই হাতাটা তৈরি করব। এখানে সোজা যে জায়গাটা আছে এখানে প্রথমে আমরা কুচি দিব। কুচি দেওয়ার পর হাতার মুখের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আনতে হবে। একইভাবে 2টা হাতা তৈরি করবেন। আমি এখানে একটা হাতা দেখিয়ে দিচ্ছি। এরপর এই পট্টির কাপড়ের উপরে এখানে বসাবেন। বসিয়ে এখানে প্রথমে একটা সেলাই দিবেন। কুচি যদি ছোট বড় হয় যেভাবে হোক অ্যাকুরেট করবেন। এরপর ঠিক এরকমভাবে একটু ফিনিশিং করার পর এভাবে ভাঁজ দিয়ে এভাবে আরেকটি ডাবল ভাঁজ দিয়ে এখানে একটা চাপ সেলাই দিব। ঠিক আছে, এখানে 2টা করে সেলাই দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপর বাড়তি সুতা বা কাপড় কেটে দেওয়ার পর এই যে হাতার মহড়া এখানে কুচি দিতে হবে। ঠিক আছে, এখানে কুচি দিলে এরকম সুন্দর শেপ চলে আসবে হাতার। এরপর এখানে হাতার মুখের যার যতটুকু মাপ প্রয়োজন হয় নেবেন। আমি এখানে 4.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি রাখছি। এরপর এখানে একটু চিহ্ন করব। এইভাবে 2টা হাতা তৈরি করতে হবে। দেখেন যে এরকম হাতারটা হবে। আচ্ছা, এরপরে আমাদের বডির পার্টের সাথে হাতার মহরটা এইভাবে জয়েন করতে হবে। হাতার সাইডের জয়েন এবং বডির পার্টের সাইডের জয়েন এভাবে মিল করে আমরা বডির কাপড়টা নিচে রাখবো, হাতার কাপড়টা উপরে রাখবো। রাখার পর এখানে হাতাটা খুব সুন্দর করে এইভাবে জয়েন্টটা আমরা করে নিব। তো দর্শক, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার বাচ্চার জন্য বা কাস্টমারের জন্য আপনি এই নিয়ম ফলো করে এই জামাটা তৈরি করবেন। জামাটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে দেখতে। ছোট বাচ্চারা যখন পরবে খুবই আকর্ষণীয় লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো দিবেন।